আছে, একটু কি লিফট দিতে পারেন আমাকে? না, হ্যাঁ হ্যাঁ পারবো, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। তারপর থেকে ক্লাসের ফাঁকে, ক্লাসের শেষে বিথির সাথে একটুখানি কথা বলার জন্য মুখিয়ে থাকতাম। বিথি, একটা কথা ছিল তোমার সাথে। আমার একটা কথা ছিল তোমার সাথে। বলো। তুমি কি মিজান ভাইকে চেনো? কোন মিজান ভাই? বাংলা ডিপার্টমেন্টের। হ্যাঁ চিনি। আমার ওনাকে ভালো লাগে। মিজান ভাই সালাম। বিথিকে তো চেনেন? কোন ব্যক্তি? হিস্ট্রি ডিপার্টমেন্টের। ও হ্যাঁ হ্যাঁ। ভাই বিথি আপনাকে ভালোবাসে ভাই, খুব পছন্দ করে আপনাকে। ও তো খুব চাই, আপনাকে কিছু বলতে পারতেছে না। আমি ওর বেস্ট ফ্রেন্ড, তাই বললাম ওর হয়ে। বিচির চেয়ে এখন বিশেষ পরীক্ষাটা আমার কাছে খুব নেই। আমি এই মুহূর্তে আসলে এগুলো ভাবতে পারছি। আশা করি তুমি বুঝতে পারছো। বিথি আবার মিজানকে ভুলে স্বাভাবিক হয়ে যায়, আর সেই সুযোগে আমি আবার ডিসিশন নিলাম বিথিকে আমি আবার প্রপোজ করব। আমি জানি না তুমি সম্পর্কের মানে কি বুঝো। আমার কাছে সম্পর্কের মানে কি জানো? আমার কাছে সম্পর্কের মানে হলো মায়া। বিচি, আসলে আমি ভেবে দেখলাম আমার পক্ষে প্রেম ভালোবাসা সম্ভব না। চাও তো আমি তোমাকে বিয়ে করতে পারি। তাই একটা কথা বলবো, তুমি এখনো বিয়ে করনি কেন? জানতে খুব ইচ্ছে করছে এখন। মন একটা মানুষের স্পর্শ পেয়েছিলাম যে অন্য কোনো মেয়েকে বুকের ভেতর জায়গা দিতে পারে। তোমার ট্রেনের খবরটা নিয়ে আসি।